May we come in? Yes, please. Come, young man. তারপর রেখ বাবু, ও ব্যস্ত, ডিস্টার্ব করলাম না তো? না না, একদম নয়, আমি তো জাস্ট সবকিছু দেখে শুনে নিচ্ছিলাম, বোঝার good. চেষ্টা করছিলাম রাদার। ওয়ান্ডারফুল। আচ্ছা শোন, কোনো অসুবিধা হলে কানাইকে বলা আছে, জেনে নিস। ঠিক আছে ভাই। আচ্ছা, একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের ঝিলিকের দীপু কাকু আমাদের অফিসে আজ থেকে জয়েন করছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ওর ব্যাপারেও কানাইকে বলা আছে, একটু ব্রিফ করে দেবে প্রথম প্রথম, না চাইলে একটু সময় লাগবে, একটু অসুবিধা হবে। হ্যাঁ, সেই সিনসিয়ারিটি আর ডেডিকেশন থাকলে খুব বেশি সময় লাগার কথা না। Wonderful. Sounding very confident, Rick. Lovely. এখন আমি নিশ্চিন্তে আমার জাপান ট্রিপটা করতে পারবো। ঠিক আছে, সো ক্যারি অন ইয়ং ম্যান। হ্যাঁ, আমি এগোচ্ছি। বাবা, বাই। I wish you a very safe and a pleasant journey. ভালো থাকিস। টাটা। টাটা। সো আপনার স্যালারির ব্যাপারে বাবার সাথে নিশ্চয়ই কথা হয়েছে? না, সে কি, চাকরি জয়েন করছেন, স্যালারি জানেন না? আগে নিজের যোগ্যতা প্রমাণ করি। আমার কাছে এটাই যথেষ্ট যে আপনাদের কোম্পানিতে আমি সুযোগ পেয়েছি। তারপরে আপনারা যেটা ভালো বুঝবেন। Good. I am impressed. দেখে তো মনে হচ্ছে অনেস্ট আর আদর্শবান। সেটা আমার পক্ষে ক্ষতিকর না উপকারী যাচাই করে নিতে হবে। কাল ভোরে বাইরে আমি তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি আসবে। আমি জানি তুমি আসবে, কারণ তুমি না এসে থাকতে পারবে না জানি। তাই কাল সকালে যদি তুমি না আসো, তুমি আমায় আর কোনোদিন দেখতে পাবে না। কি হয়েছে রাজ? শীত করছে তোমার রাজ? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। এই নাও। কি হলো রাজ? কেন এভাবে জেদ করছো? আমার কথা শোনো, সোয়েটারটা পরে নাও। রাজ, জেদ করো না, আমি তো তোমারই ভালোর জন্য এটা। আমার ভালো রাজ, রাজ আমার কথাটা শোনো। তুমি আমার উপরে অত্যাচার করতে হয় করো, আমাকে কষ্ট দিতে হয় দাও, নিজের উপরে এভাবে এইভাবে। রাজ, প্লিজ নিজেকে কষ্ট দিও না রাজ। রাজ রাজ রাজ, কেন এরকম করছো রাজ? রাজ, তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। রাজ রাজ রাজ, দয়া করে আমাকে একা থাকতে দাও প্লিজ, প্লিজ। আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও।
যে মরি তোকে কত হাজারো বার, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম, কি করে তোকে বলবো তুই কে আমার। ওয়েলকাম ওয়েলকাম মামু, ওয়েলকাম। তুমি একদম একরকম রয়েছে। আর তুই বদলে গেছিস আকারে, আরে বড় হয়ে গেছিস, ফুল ফ্লেজেড জেন্টলম্যান। কাম অন, ভেরি নাইস টু সি ইউ। আই ক্যান রিটার্ন দ্য কমপ্লিমেন্ট। এই রিকি তো আমার একমাত্র ভরসা। ছাড়ো না মামু সব কথা। মামু বলো, তোমার খবর বলো। আমার খবর তো জানিস, অ্যাজ ইউজুয়াল, সদাই বিন্দাস। কি দিদি? মুক্ত জীবন, মুক্ত চিন্তা, মুক্তির স্বাদ। আরে তোদের কথা বল, তোদের কথা বল। আমাদের কথা আর কি বলবো, শুনলে তো সব। এখানকার যা পরিস্থিতি, একটার পর একটা সব কাণ্ড ঘটে চলেছে। রিকটাও যদি জেদ করে কলকাতায় পড়ে থাকতো না, তাহলে হয়তো এবার এসে আমাকে এখানে দেখতেই পেত। সবাই মিলে আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়তো। দিদি আমি তো এসে গেছি রে, নো টেনশন, নো টেনশন, একদম না। আসলে কি জানিস, গত কয়েক বছর বড্ড বিজি হয়ে পড়েছিলাম রে। আর তুই তো জানিস আমার এই পিছু টানটা ধোপে টেকে না। আর কি করেই বা টিকবে বল, আমাকে তো কেউ পছন্দ করে না, না আমার মা, না বর্দি। এভাবে বলছিস কেন? আমি তো পছন্দ করি, তোকে যথেষ্ট ভালোবাসি। জানি রে, তোর ব্যাপারটা আলাদা, সেই টানেই তো ছুটে আসা তুই আর মিস্টার রেক। হোয়াট ট্রাবলস ইউ ইয়াং ম্যান? হ্যাঁ, কিসের চিন্তা এত? না কিছু না, তোমার কথা শুনছিলাম আর নিজের কথা মনে হচ্ছিল। ভাবছিলাম মামু আমার মতন নাকি আমি তোমার মতো। মিস্টার রেক, আমাদের দেশের শাস্ত্রে কি বলে জানিস? নরানাম মাতুলক্রমঃ, মানে কি ভাগ্নেরা মামার মতোই হয়, তাই তো তোতে আমাতে এত মিল। এটা ঠিক। যাকে, তোর অফিস কেমন হলো? ফার্স্ট ডে বলে কথা। অফিস অফিস হ্যাঁ, শুরুটা ভালোই হয়েছে, বেশ ভালো হয়েছে, কাজটা অনেকটা এগিয়েছে। এই আজকে ঝিলিকের ওই টিপু কাকা জয়েন করলো না, কেমন বুঝলি? বোঝা যাতে না হয়ে যায় সেই জন্য খুব ভালো করে বুঝে নিতে হবে। ওয়েল সেড, ওয়েল সেড ইয়াং ম্যান। আরে দিদি, আমার ভাগ্নেটা তো দেখছি শুধু আকারে নয়, রীতিমতো প্রকারেও বড় হয়েছে। ভাগ্নে, একটা কথা সবসময় মাথায় রাখবি, নো টেনশন, অনলি অ্যাটেনশন। আরে বাবা, তুই তোর নিজের মতন এগিয়ে যা, আমি আছি। হ্যাঁ, কিরে?